নমস্কার। বাহ্যিক জগতের আলোকবর্তিকার মতো যাদের অনুসরণ করে আমরা নিশ্চিত কোনো ধ্রুবকের দিকে এগিয়ে যেতে পারি, তেমন কিছু মানুষ এখানে উপস্থিত আছেন। বিনম্র চিত্তে আমি তাদের প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমার আবৃত্তির শিক্ষক শ্রী পার্থ মুখোপাধ্যায়কে আমার প্রণাম ও শ্রদ্ধা। আর এই উচ্চতার মানুষদের সামনে আমি যে আমার নিবেদন রাখতে পারার সুযোগ পেয়েছি, তার জন্য যুব সাগ্নিকের কর্ণধার প্রদীপ গুপ্ত দাদাকে আমার অপার কৃতজ্ঞতা। উপস্থিত সমস্ত অগ্রজ এবং গুণীজনদের আমার প্রণাম, বন্ধু সমাজের জন্য ভালোবাসা। প্রেমের সমীকরণ বড় জটিল, সবটা বিলিয়ে দিয়েও হৃদয় তৃপ্ত হয়, আর সবটা আয়ত্ত করেও তৃষ্ণা মেটে না। সুরের সঙ্গে সুর কখন মিলবে? এক রাগিনী হয়ে বাঁচবে দুটি জীবন, তার হদিশ কিন্তু কেউ দিতে পারে না। নবনী ও কুশল তাদের সহজিয়া প্রেম, কিন্তু পরিণতি কিন্তু সহজ হয়নি। শ্যামলী কাব্যগ্রন্থের কবিগুরুর দুর্বোধ। অধ্যাপক মশাই বোঝাতে গেলেন নাটকটার অর্থ, সেটা হয়ে উঠল বোধের অতীত। আবার সেই নাটকের কথা বলি। বইটার নাম পত্রলেখা, নায়ক তার কুশল সেন। নবনীর কাছে বিদায় নিয়ে সে গেল বিলেতে। 4 বছর পরে ফিরে এসে হবে বিয়ে। নবনী কাঁদলো বুড় হয়ে বিছানায়। তার মনে হলো এ যেন 4 বছরের মৃত্যুদণ্ড। নবনীকে কুশলের প্রয়োজন ছিল না ভালোবাসার পথে, প্রয়োজন ছিল সুগম করতে বিলাত যাত্রার পথ। সে কথা জানত নবনী। সে পণ করেছিল হৃদয় জয় করবে প্রাণপণ সাধনায়। কুশল মাঝে মাঝে রুচিতে বুদ্ধিতে মুচট খেয়ে ওকে হঠাৎ বলেছে রূঢ় কথা। ও সয়েছে চুপ করে, মেনে নিয়েছে নিজেকে অযোগ্য বলে। ওর নালিশ নিজেরই ওপরে। ভেবেছিল দিনা বলেই একদিন হবে ওর জয়। ঘাস যেমন দিনে দিনে নেয় ঘিরে কঠোর পাহাড়কে, এ যেন ছিল ওর ভালোবাসার শিল্প রচনা। নির্দয় পাথরটাকে ভেঙে ভেঙে রূপ আবাহন করা, ব্যথিত বক্ষের নিরন্তর আঘাতে। আজ নবনীর সেই ধন গেল দূরে। ওর দুঃখের থালাটি ছিল অশ্রু ভেজা অর্ঘ্যে ভরা। আজ থেকে দুঃখ রইবে, কিন্তু দুঃখের নৈবেদ্য রইবে না। এখন ওদের সম্বন্ধের পথ রইল শুধু এপারে ওপারে চিঠি লেখার সাঁকোবে। কিন্তু নবনী তো সাজিয়ে লিখতে জানে না মনের কথা। সে কেবল যত্নের স্বাদ লাগাতে জানে সেবাতে। অর্কিডের চমক দিয়ে যেতে ফুলদানিরও পরে কুশলের চোখের আড়ালে। গোপনে বিছিয়ে আসতে নিজের হাতে কাজ করা আসন, যেখানে কুশল পা রাখে। কুশল ফিরল দেশে, বিয়ের দিন করল স্থির। আংটি এনেছে বিলেত থেকে, গেল সেটা পরাতে। গিয়ে দেখে ঠিকানা না রেখেই নবনী নিরুদ্দেশ। ওর ডায়েরিতে আছে লেখা, যাকে ভালোবেসেছি সে ছিল অন্য মানুষ। চিঠিতে যার প্রকাশ এ তো সে নয়। এদিকে কুশলের বিশ্বাস তার চিঠিগুলো গদ্যে মেঘদূত, বিরহীদের চিরসম্পদ। আজ সে হারিয়েছে প্রিয়াকে, কিন্তু চিঠিগুলো হারাতে মন চাইল না। তার মমতাজ পালালো, রইল তাজমহল। নাম লুকিয়ে ছাপালো চিঠি উদ্ভ্রান্ত প্রেমিক আখ্যা দিয়ে। নবনীর চরিত্র নিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা হয়েছে বিস্তর,
কেউ বলেছে বাঙালি মেয়েকে লেখক এগিয়ে নিয়ে চলেছে ইবসেনের মুক্তিবাণীর দিকে, কেউ বলেছে রসাতলে। অনেকে এসেছে আমার কাছে জিজ্ঞাসা নিয়ে, আমি বলেছি আমি কি জানি। বলেছি শাস্ত্রে বলে দেবা ন জানন্তি। পাঠক বন্ধু বলেছে নারীর প্রসঙ্গে না হয় চুপ করলেন হতবুদ্ধি দেবতারই মতো, কিন্তু পুরুষ, তাঁরও কি অজ্ঞাতবাস চির রহস্যে? ও মানুষটা হঠাৎ পোষ পারলে কোন মন্ত্রে? আমি বলি নারী হোক আর পুরুষই হোক, স্পষ্ট নয় কোনো পক্ষই। যেটুকু সুখ দেয় বা দুঃখ দেয় স্পষ্ট কেবল সেইটুকুই। প্রশ্ন করো না, পড়ে দেখো কি বলছে কুশল। কুশল বলে নবদী 4 বছর ছিল দৃষ্টির বাইরে, যেন নেমে গেল সৃষ্টির বাইরেতে। ওর মাধুর্যটুকুই রইল মনে, আর সব কিছু হলো গৌণ। সহজ হয়েছে ওকে সুন্দর ছাঁদে চিঠি লিখতে, অবাক হয়েছি করেছি দাবি। ওর ভালোবাসার উপর অবাধ ভরসা মনকে করেছে রসসিক্ত, করেছে গর্বিত। প্রত্যেক চিঠিতে আপন ভাষায় ঘুরিয়েছি আপনারই মন। লেখার উত্তাপে ঢালাই করা অলংকার ওর স্মৃতির মূর্তিটিকে সাজিয়ে তুলেছে দেবীর মতো। ও হয়েছে নূতন রচনা। এই জন্যই খ্রিস্টান শাস্ত্রে বলে সৃষ্টির আদিতে ছিল বাণী। পাঠক বন্ধু আবার জিজ্ঞেস করেছে, ও কি সত্যি বললে না এটা নাটকের নায়কগিরি? আমি বলেছি আমি কি জানি। নমস্কার।